গুড মর্নিং বন্ধুরা। ঘুমটা একদমই ক্লিয়ার হয়নি আজকে, তাতেই সকালটা হয়ে গেল। মনে হচ্ছিল একটু লেট করে সকালটা হলে ভালো হতো। অনেক সকালে ঘুম ভেঙে গেছে জানো, মানে সেই সকাল থেকে এই যে ঝিঝি পোকার ডাকটা কানে আসছিলো, বারবার ঘুমটা ডিস্টার্ব হচ্ছিলো। তো এরকম করতে করতে উঠেই পড়লাম, দেখি রৌদ্র উঠে গেছে। মানে সকালবেলা দেখবে আমাদের গ্রাম্য পরিবেশে চারিদিক থেকে এই যে মানে হালকা অন্ধকারটা কেটে গেলেই চারিদিক থেকে নানান রকমের পাখির আওয়াজ, গরু ছাগল মানুষজনের আওয়াজ, এগুলো কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? কিন্তু আমার ঝিঝি পোকার ডাক একদম ভালো লাগে না। আর আমাদের এই গ্রাম্য পরিবেশে প্রকৃতির এই যে আওয়াজটা এত সুন্দর, এটা মনে হয় না আর কোথাও পাওয়া যাবে। দেখবে শহর এলাকাগুলোতে কিন্তু কাকের ডাকটা বেশি শোনা যায়। তো চলো, প্রত্যেক দিনের সকালের যুদ্ধের মধ্য দিয়ে এই যে আজকেও ব্লগটা শুরু করলাম। সঙ্গে থাকো, থাম্বনেল টাইটেল লেগে তো বুঝে গেছো কী শেয়ার করতে চলেছি। এই গরমকালে জানো তো আমাদের কিছু কিছু এমন দিন আসে আমাদেরকে বাড়িঘর ছাড়তে বাধ্য হতে হয়, শেষ পর্যন্ত আমাদেরকে গাছতলায় আশ্রয় নিতে হয়। তো চলো, এখনই সবটা বলছি না, পুরো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। সুপ্রভাত বন্ধুরা, আমি নন্দিনা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। আজকে কিন্তু 4:30টায় উঠেছি। তো মানে ঘুম ভেঙেছে 4:30টায়, কিন্তু উঠতে উঠতে আর কি 5:30টায় বেজে গেল। তার কারণ মানে ঘুমটা ক্লিয়ার হয়নি, একটু শুতে লেট হয়েছিল কালকে ওই যে বিয়ে বাড়ির থেকে আসতে। তো মনে হচ্ছিলো যে আর একটু ঘুমাই। তো ওরকম করতে করতে মানে চোখ খুলে দেখি ঘরে রৌদ্র ঢুকে গেছে। আমি তো একদম পুরো অবাক হয়ে গেছি। আমি কি বাপরে, এত সকাল সকাল ঘরে রৌদ্র ঢুকে গেছে! তাহলে তো আজকে একদম মানে কি বলি, মারাত্মক রৌদ্র উঠবে, আজকে আর থাকা যাবে না। তো উঠে এই যে একটু চোখে মুখে জল দিয়ে ছাগল ঠাগলগুলো বের করলাম। তো এখন তোমাদেরকে আমি দেখাই। এখানে হয়তো টাইমটা উল্টো দেখা যাবে, এই যে দেখো 5:37 বাজে, কিন্তু এই যে উল্টো দেখা যাচ্ছে কেন জানি না। এখন 5:37 বাজে। তো আমি 5:30টার দিকে উঠেছি। এইটুকু করতে করতে এই যে 5:37 বেজে গেল। মানে এত রৌদ্র দিবে আজকে, মানে কি আর বলে, আজকে একদম কী যে হবে বলা মুশকিল। তো চলো, এই ঠান্ডায় ঠান্ডায় ফটাফট কাজবাজগুলো সেরে নিই। এদিকে আমার ঘর দূরের অবস্থা দেখো, সে একদম শ্যাওলা ধরে, মানে বারান্দার অর্ধেক কালার হয়ে গেছে আর অর্ধেকটা অন্য কালার হয়ে গেছে। সেই অম্বুবাচী যবে সেরেছে সেদিন আর কি মোছা হয়েছিল, আর তার মাঝখানে কিন্তু একদিনও মোছা হয়নি। আর লাগাতার কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, এর জন্য আর কি বিশেষ করে শ্যাওলাটা বেশি ধরেছে, ভেজা ভেজা হয়ে গেছে মাটিটা। তো ভাবছি যে কয়েকদিন ধরে মুছবো, কিন্তু মানে এখন যে দিনকাল যাচ্ছে, যেভাবে আর কি দিনগুলো কাটছে কয়েকদিন ধরে, 2-3 দিন ধরে, মানে ওইগুলো করার মতন মানসিকতাই আমার আসে না। মানে ওগুলোতে করার মতন সেরকম মনই আসে না যে করব কাজটা। মানে ওগুলো করার কথা শুনলেই তখন কীরকম যেন একটা ভয় ভয় লাগে। তো যাকে চলো, বাড়িটা পুরোটা পরিষ্কার করে নিয়ে তারপরে দেখো এই যে বাইরের গাছতলাটা ঝাড় দিলাম, দিয়ে এদিকে রাস্তাটাও পরিষ্কার করে নিলাম। রাস্তাটা পরিষ্কার না করলে কিন্তু ভালো লাগে না, তাই না? বাড়ির সামনটা দেখো, আমাদের বাড়ির সামন থেকে একদম পুরো রাস্তাটা এদিকে একদম পরিষ্কার। আর এই দিকে দেখো আমাদের গোলাপ গাছে কতগুলো ফুল ফুটে আছে, তবে এই ফুলগুলো একটু ছোট সাইজের হয়েছে। এগুলো পুরনো ডালে হয়েছে, যেগুলো নতুন ডালে করে এসে ওই কড়িগুলো বড় বড় হয়। এদিকে পাট গাছগুলো দেখো অনেকটা বড় বড় হয়ে গেছে। এখন আর আগের মতন আমাদের বাড়িতে হাওয়া আসে না। গাছতলায় যদি একটু বসি, একটা কীরকম গরম হাওয়া আসে। আগে যেরকম গাছতলায় বসলে কতটা ভালো লাগতো, এখন আর গাছতলায়ও বসে থাকা যায় না। তো চলো, এদিকে তাড়াতাড়ি করে কলবারের কাজগুলো সেরে স্নান করে নিলাম। তো এদিকে ভাবছি বিছানাটা গুছিয়ে নেই, বিছানায় উঠতে গিয়ে পায়ে মানে ব্যথা লাগলো। তো ভালোই লেগেছে ব্যথাটা, একদম বুড়ি আঙ্গুলটায় তো ব্যথা উঠে গেল একদম। তো এদিকে আমার দেখো বাইরে সব কাজবাজ শেষ, সোনা এখনও ওঠেনি। তো ভাবলাম চলো এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে ওকে তুলে দেই, কারণ অনেকটা রৌদ্র উঠেছে, লেট করে উঠলে কিন্তু ভালো লাগবে না, শরীরটা একটু খারাপ লাগবে, তাই না? তো বিছানা গুছিয়ে তারপরে আবার আমাকে রান্না বান্নার দিকে একটু মন দিতে হবে। আমরা দেখো বাড়ির বউ 2 হাতে কত কাজ সামলাই, তাই না? কিন্তু অনেক আছে, অনেক পুরুষ টুরুষ আছে বাড়িতে, বলবে অনেক মানুষের কথা বাড়িতে। তোমাদের দাদাভাইও মাঝে মাঝে আমাকে বলে যে আমরা কি কাজ করি, ওই তো বাড়িতে শুধু রান্না বান্না ঘর দুয়ারের কাজ করি আর ঘুমাই, তাই না? তো এই যে কাজগুলোই আমরা কিন্তু দেখো সারাদিনে সেরকম আমার প্রত্যেক দিন ঘুমানোর সময় হয় না, হঠাৎ কবে যেন একদিন হয়তো ঘুমাই শরীর টরীর খারাপ থাকলে। এই যে কাজের লিস্টটা যদি ওদেরকে হাতে ধরিয়ে দেওয়া যায়, ওরা মনে হয় পড়ে শেষ করতে পারবে না যে আমরা সারাদিনে কী কী করি, পড়তেই ওদের মাথা ঘুরে যাবে। আর যদি আমাদের জায়গাটায় ওদেরকে দেওয়া হয়, তাহলে ভাবো ওদের মানে কী রকম অবস্থাটা হবে। লাগলো না দেখো কত। যাকে এগুলো কথা আর বলছি না, সবাই সবার জায়গায় বড়, তাই না? ওরা যে কাজটা করে ওটাও বড় কাজ, আমরা যেগুলো করি আমাদের কাজটাও কিন্তু কম না ওদের কাজের থেকে, তাই না? দুটোই সমান। আবার আসছে
শেষ নেই। ও জায়গা থেকে আমার কাজকে ছোট করে, কিন্তু আমরা কিন্তু ওদের কাজটাকে অতটা ছোট করে দেখি না। লতাটা তো এই জিনিসটা তোমরা খেয়াল করে দেখবে, প্রত্যেকটা বাড়ির বউ কিন্তু পুরুষরা যে কাজগুলো করে ওদের কাজকে কখনো ছোট করে বলে না যে হ্যাঁ তুমি কি করো, বাড়িতে বসে থাকো, শুধু এইটুকু কাজ করো। আমরা কিন্তু কখনো এইভাবে বলি না। ওরা বাইরে করে, আমরা মানে ওরা যখন বাইরের থেকে আসে আমরা দেখবে একটু জল এনে দেই যে হ্যাঁ গরম লেগেছে, মানে যতটা পারি ওদেরকে হেল্প করার চেষ্টা করি। কিন্তু ওরা কিন্তু মানে হঠাৎ ওদের মন মর্জি আর কি, খুশি মতন একদিন হেল্প করবে, কিন্তু বেশিরভাগ দিন এই যে এই খোঁচা লাগা কথাগুলো আর কি বলে, এটাই আর কি খারাপ লাগে। তো দেখো আমাদের বাগান থেকে অনেক সবজি সংগ্রহ করেছি, আর লতাটা অনেক জায়গা থেকেই তুলে আর কি সংগ্রহ করেছি, আমাদের বাগান থেকে না, কিন্তু বাকি সবজিগুলো আমাদের ক্ষেত থেকে নিয়ে আসলাম। কুমড়ো শাক, কাঁকরোল, তারপর 2-3টা পটল এনেছি, বেগুন, সবই এগুলো আমাদের গাছে। আর গাছে একটা সাতপতি পেয়েছি, সাতপতি এনেছি। এগুলো সব একখানে সবজি দিয়ে আর কি কুমড়ো শাকটা একটু ঝোল করে রান্না করব, আর লতাটা করব। আর কটা কুমড়ো ফুল নিয়ে আসলাম, সোনা বাবা আমাদের কুমড়ো ফুলের বড়া ভীষণ ভালোবাসে। আর এমনিতেও গাছে এত কুমড়ো ফুল হয়ে আছে দেখলেই ছিঁড়তে ইচ্ছে করে। তো ভাত হতে হতে দেখো এই সবজিটা কাটা হয়েছে, এটাই একটু ঝোল করে রান্না করলাম। কুমড়ো শাকের ঝোলটা কিন্তু আজকে দারুণ হয়েছিল খেতে, শুকনা মাছ দিয়ে করেছি। আজকে কুমড়ো শাকটা একটু কম করে দিয়েছি, সবজি বেশি দিয়েছি, ভীষণ টেস্টি হয়েছিল। ছি, ওইভাবে মুখে দিছো কেন? আর এইদিকে দেখো আজকে সোনার সেন্টারে এই যে মিল্কিনটা দিয়েছিলাম, সেন্টার থেকে শুধু ভাত দিয়েছে আজকে। মাঝখানে একদিন মানে ছোট ছোট সয়াবিন দিয়ে আলু দিয়ে সুন্দর করে একটা সবজি বানিয়ে আর কি দিয়েছিল। দেখি তো তাহলে গন্ধ বেরোইছে, দেখি সরাও। এইভাবে মানুষ করে মুখে দিয়ে সঙ্গে, তা আমি ভাবছি হয়তো বুঝি এখন সবজি ভাত দেয়, এর জন্য আর কি আজকে মিল্কিনটা দিয়েছিলাম। শুধু ভাত দিয়েছে, তার মধ্যে নাকি উনুন ভেজা, উনুন জলেই না। কি হলো, তোমার লেখাপড়া শেষ? আর যখন গরম দেওয়া শুরু হয় তো মানে কি আর বলি, বাড়ি ঘর ছেড়ে এবার মনে হচ্ছে গাছতলায় আশ্রয় নিতে হবে। আজকে সারাদিন গাছতলায় বসেছিলাম। ওই যে আমাদের মানে সামনে যে বাগানটা আছে ওখানে একটা সুন্দর করে মাছা বানাইছি, মানে বসার জায়গা করেছে চাংড়া আমাদের মতন। আমাদেরটাই এখানে আগে বসতাম, কিন্তু আমাদের চাংড়ায় কাঁঠাল পড়ে পড়ে একদম অবস্থা শেষ, বসার মতন একদমই পরিস্থিতি নেই, যার জন্য এটাতে বসতে পারি না বলে আবার নতুন করে একটা এই গাছতলা বানাইছি। সারাদিন আজকে কাজ বাজ বাদ দিয়ে গাছতলায় আজকে সারাদিন কাটিয়ে দিলাম। আমার এই যে ঘরের অবস্থা দেখো, বিকেল পর্যন্ত ওখানেই বসেছিলাম, ভিডিওর কাজবাজ সব ওখান থেকেই করে দিয়েছি। এই যে ঢিপ, একদম জামা কাপড়ের ঢিপ হয়ে আছে এখানে একদম পাহাড়ের মতন, এগুলো যে কখন গোছাবো আমি। তো ওখান থেকে এসে সন্ধ্যা টন্ধা দিয়ে ছাগল ঠাকল ঘরে দিয়ে সোনাকে আগে স্নান করিয়ে দিলাম, দিয়ে ওকে এখানে পড়তে বসিয়ে দিয়ে আমি এই যে মাত্র স্নান করে আসলাম। এখন কটা বাজে? 7:30 বাজে। মানে এত গরম, প্রত্যেক দিন দিনে 2-3 বার করে স্নান না করলে আর হয় না। আর শুধু যে আমি তা না, ছোট বড় সবাই, সোনাও প্রত্যেক দিন 2বার করে স্নান করে। তো আজকে আর কি ওর 1বার করা হয়েছে, তার কারণ হচ্ছে দুপুরবেলা ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আর ওর ঘুমানোর সময়টা ওর পিসিরা আসছিল, তো গিয়েছিল আমাদের ওই যে বদ্দিদের বাড়িতে, ওদের সঙ্গে গেছে, ওখানে গিয়ে ও ঘুমিয়ে পড়েছে, এর জন্য আজকে দুপুরে স্নান হয়নি। ওখানে আমটাম খেয়েছে, এই যে আম এনেছিল আমাদের জন্য 4টা এনেছে। তো মানে আমরা কিছুক্ষণ আগে একটা খেলাম, আর একটা দুপুরবেলা ওরা খেতে খেয়েছে, আর 2টা আছে, 2টা কালকে খাবে। ওর বাবাকে কয়দিন থেকে আম আনার কথা বলে, ভালোই হয়েছে আম এনেছে, ওর বাবার আর আনতে লাগবে না। যে কোনো কাজ সঙ্গে সঙ্গে করলে ওই কাজটা কিন্তু ভালো হয়। দেখো এই যে শাড়িগুলো আমি রোদ থেকে এনেই মানে এক জায়গায় জড়ো করে জমা করে রেখেছি, কীরকম যেন কুচকে গেছে। আর ভাঁজ করতে আমার এত সময় লাগতেছে, একটা শাড়ি ভাঁজ করতেই মনে হবে যে আমার একটা ব্লক হয়ে যাবে আর কি। তো বাকি সোনার যে ড্রেসগুলো তো আমি অফ ক্যামেরায় ভাঁজ করেছি, 3টা শাড়ি ভাঁজ করতেই দেখো আমার যে কী তামজাম লেগে গেছে, মানে এত সময় লাগতেছে কি বলবো। তো এই শাড়িটা একটু তাড়াতাড়ি হলো, সুতির শাড়ি 2টা ভাঁজ করতে প্রচুর সময় লাগলো। তো ওই গরম গরম রোদ থেকে এনেই যদি ভাঁজ করে রাখতাম তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত। কিন্তু ঘর আজকে এত গরম হয়েছিল, ঘরে আসাই যায় না, এর জন্য রেখে দিয়েছে যে থাক, কাজ পরে করবে, আগে জীবন বাঁচাই। সেটাই তো দেখতেছি, কি সুন্দর কৌটা মৌটা খেলছো পড়াশোনা বাদ দিয়ে। ইস, এটা গণা ঠিক হইলো? এটা গণা হইলো? ঠিক করে গণো, এখনো ভালো করে গণো, নাহলে একটাও খেতে দিব না। ভালো করে গণো। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, 3-এর পরে কি হয়? 6 হয়। 4 কই গেল? 4 হাওয়ায় উড়ে গেল। 3-এর পরে 4 হয়, তারপর 5-6 হয়। বুঝছো? ওখানে কয়টা কৌটো আছে তাহলে? গুনলা কয়টা? আবার বলে এতগুলো। এখানে গুনে কয়টা কৌটো হলো? এই যে 1 2 3 4, কয়টা কৌটো আছে তাহলে? কয়টা তাহলে? আবার গোনো কেন? ওখানে কৌটো কয়টা আছে? কয়টা কৌটো গুনলাম? 1 2 3 4, 4টা কৌটো আছে, 4টা। ওইখানে জয়টা কৌটো গুনছে ওইটা। আবার উল্টো পাল্টা বলে, মাথা একদম আমার পুরো শেষ করে দেয় বাবা। কিরকম বাচ্চা রে! তাড়াতাড়ি কয়টা নিবা, নিয়ে দাও, আমি রাখি কৌটোগুলো। যাও যাও, প্যাকেট ফাটবে এখন, নিয়ে যাও, ফাটবে না। তোমাকে না ফেলাই দেয় বাবা, তুমি এতে এত খাওয়া দাওয়া করো, এখন বাদাম টাদাম খাইলে এগুলো কোথায় গেল? হ্যাঁ, শক্তি নেই শরীরে। যাও 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 যাও, বাবা দেখো নিয়ে হুড় হুড় করে চলে গেল। ইস রে, এই যে পেঁয়াজের প্যাকেটটা ফাটাই ফেললো। তো দাও। আর আমারই হয়েছে একটা সোনা, মানে কি বলে, ওর জন্য যে একটু তাড়াহুড়ো করে কাজ করব তার আশা নেই। দেখো মানে একটা কাজ করতে গিয়ে আমার 2টো কাজ করার মতন সময় লেগে যায়, আর সব কাজে এসে ও এরকম করে জব্দ করবে। এদিকে আমি চাল ধুচ্ছি, দেখো ও চাল ধুতেছে, আমি একবার উঠি ও ওঠে, আমি বসলে ও বসে, মানে হাসিও পায় আবার রাগও ওঠে, জানো, এরকম করে জব্দ করে। ওকে বলছি যে গরম লাগতেছে এখানে অন্যটার পাশে, তুমি দূরে থাকো, আমি করি এদিকে, কিন্তু না, আমি যা যা করছি ও তেই করছে। এরকম কার কার বাচ্চা করে তোমরা বলো তো একটু কমেন্টে। আমার মতন করে আমি দিব, এদিকে একটা অনেক দিন ধরে গ্যাস বুক করার চেষ্টা করছি, গ্যাস বুক করতে পারছি না। এই গরমে উনুনে এইভাবে রান্না করতে করতে আমার একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে। গ্যাসটা থাকলে একটু চটজলদি হয়, আর তার উপরে সোনা জব্দ করে। এদিকে গ্যাস বুক হচ্ছে না, অনেক দিন তো বেশ ভালোই চললাম গ্যাসটা নিয়ে। কী সব গন্ডগোল হয়েছে ঠিকঠাক করতে হবে, না করা পর্যন্ত এইভাবেই উনুনেই রান্না করতে হবে। আর ব্ল্যাকে নিতে গেলে গ্যাসের যা দাম, 2100-2200 টাকা, এত টাকা নিয়ে দিয়ে আমাদের পক্ষে নেওয়া সম্ভব না। তো কোনো দিন করে তো এত গরম দেয়, উনুনে রান্নাই করি না, মুড়ি টুড়ি এগুলো খেয়ে কাটিয়ে দিই। বাড়িতেই থাকা যায় না, যে গরম, বাধ্য হয়ে আমাদেরকে বাড়িঘর ছেড়ে গাছতলায় থাকতে হয়। যেমন আজকেও সারাদিন গাছতলায় ছিলাম। আজকে গরমের জন্য দুপুরবেলা ওই যে সকালে তরকারি রান্না করেছি, তখন তো ওই সবজিটা সাথে ডিমের অমলেট ছিল, পকোড়া ছিল, ওগুলো দিয়ে সকালবেলা খেয়েছি। দুপুরবেলা ওই এক তরকারি দিয়ে খেয়েছি গরমের জন্য। এই যে কচুর লতা তুলেছি সেই কালকে, সকালে রান্না করার কথা, সকালে তো খিদে পেয়ে গেছে বলে পরে ওগুলো দিয়েই খেয়ে নিলাম, যে দুপুরে রান্না করব। দুপুরে বাপরে এত গরম, মানে এমনি ফ্যানের নিচে ওগুলো করে থাকার জন্য আরও রান্না করে মাথা খারাপ। মানে এখানে রান্না করতে এসে এখানে হাত ফেলে পড়ে থাকতে লাগতো, ওই সবজি রান্না করে খেতে লাগতো না। তো এর জন্য দুপুরেও রান্না করা হয়নি। তো এখন রাতে ভাত বসিয়ে দিয়ে দেখো এই যে কাটতেছি, তো অর্ধেক কাটা হতে হতে এদিকে আমার ভাত হয়ে গেছে। আর এই জিনিসটা কাটতে সময়ও লাগে প্রচুর, খাওয়ার সময় আর রান্না করতে দেখবি বেশি টাইম লাগে না, একদম তাড়াতাড়ি হয়ে যায়। এই বাঁচতেই অনেকটা সময় লাগে, আরও অর্ধেক রয়ে গেল, এটা কালকে বাঁচতে হবে। তো এদিকে রাতের জন্য সেদ্ধ ভাত করলাম। ও দেখাবো, দাঁড়াও, এই যে তোমাকে এইদিকে দেখা যাইতেছে, আমি পরে তোমাকে দেখাবো। হ্যাঁ, তো একটু মারমার ভাত করেছি, শুকনো ভাত তো খেতে অসুবিধা হয়। তো ভাতে আলু সিদ্ধ দিয়েছে, ওই আলু ভর্তা তোমাদের দাদাভাই মাখলো, কাঁকরোল ভাজা করলাম চটপট করে একটু, আর হচ্ছে আমাদের এই যে শিদুলের ভর্তা, ঝাল ঝাল ঝালেছে, লঙ্কাগুলো একদম মানে জ্বালা বাড়তি হয়নি। এই যে এই যে এই যে এই যে দেখা যায়, হ্যাঁ হয়েছে, দেখা যায় কি যন্ত্রণা, দেখো তো এই যে কালো ভূতের মতন দেখা যায় এইভাবে। তোমার তো একটা দাঁত পুচা বাবা, এমন ভাবে দেখা যায় মনে হয় কি তোমার বাকি দাঁতগুলো বুঝে ভাঙিয়ে গেছে, ওইটা নতুন দাঁত কাজাইছে এরকম মনে হয়। কি যা 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 বসো, বাবা দেখো খাওয়া শুরু করছে, বাবার খাওয়া তাড়াতাড়ি হয়, বাবাই একে খাওয়া শুরু করলো। মোবাইল মোবাইল দিবি এলাই, ঠান্ডা হোক বাবা, সে কখন দিয়েছি ভাত ঠান্ডা করতে, এখনো ঠান্ডা হয় না গরমের জন্য। খেয়েও শান্তি নাই, থেকেও শান্তি নাই, কোথাও বসেও শান্তি নাই। কি যে জ্বালা, আর জ্বালায় বাঁচি না, বলো তো বাবা, কি জ্বালা এই গরমে। খাওয়া দাওয়া বাদ দিতে হবে, শুধু জল খেয়ে শরবত খেয়ে থাকতে হবে, আর হাওয়া খেয়ে থাকতে হবে। যাও যেটা ভালো লাগে দাও।
উফ, সেই গরম লাগলো গো। শরীরটাকে ঠান্ডা করার জন্য রাত 7:30টার দিকে স্নান করলাম, মাথা টাথা ভিজিয়ে কি লাভ হলো? আবার ঘেমে ঠেমে শেষ। একটু স্নান টান করে এসে বিছানায় একটু শুয়েছি, চুলগুলো খুলে। ও এত যে ঘুম মানে ধরছিলাম, আমি তো ঘুমাইয়ে পড়ছিলাম। শোনা আমাকে ডাকতেছে, বলে মা তাড়াতাড়ি রান্না করো, আমার খিদে পাইছে। ও আমাকে ডাকতেছে, মা তাড়াতাড়ি রান্না করো, আমার খিদে পাইছে, এখন ঘুমাইও না, নাহলে তো আমি ঘুমাইয়ে পড়তাম। তবু আর কি লেট হয়ে গেল রান্না বসাতে বসাতে। তো এদিকে 9:33 বাজে। তো যাই হোক, খাওয়াটা ঠিক টাইমে হয়েছে, তবে আরও একটু তাড়াতাড়ি মানে 8:30টার মধ্যে আমাদের রাতের খাওয়া হয়ে যায় কমপ্লিট। আগে তো 10টা 10:30 বাজতো। কে বলছে 2 দিন খাওয়া? 8:30 9টার মধ্যে খাওয়া আমাদের কমপ্লিট হয়ে যায়। এখন তুমি তো দেখো না সময়, তুমি টিউশন থেকে আসো, আসলেই আমরা খেতে চলে যাই। আজকে রান্না করলাম দেখে তাই একটু লেট হলো। মানে যদি রাতে রান্না করি তাহলে আর কি 9টা থেকে 9:30 বেজে যায়। আর যদি তোমাদের দাদাভাই মানে রান্না করা থাকে, তোমাদের দাদাভাই টিউশন থেকে আসলে খাওয়া দাওয়া করে চলে আসি। বলো বাবা, তোমার বাবার সাথেও ঢপবাজি কথা। তো তোমার দাদাভাই আগে খেয়ে আসছে, আগে এসে এই যে মশারি লাগাচ্ছে। আগে যে কথা, আমরা ছোটবেলা আগে যদি কোথাও দল বেঁধে যাইতাম তাহলে বলতাম, মানে আগে কেউ যদি আগে যেত আমাদেরকে রেখে বলতাম যে আগে গেলে বাঘে খায়, পাছে গেলে সোনায় পায়। তো আমাদের দাদাভাই আগে আসছে, এই যে তার জন্য বাঘে খেয়েছে। তো চলো বন্ধুরা, একটু ফ্যানের নিচে যাবো। মানে যখন গরম লাগে, শরীর ঘামা শুরু হয়ে যায়, তখন ফ্যানের হাওয়া শরীরে লাগেই না। মানে কি যে বিরক্তি লাগে এইটা, উফ, মানে কি আর বলি। আর যারা এসির মধ্যে আছো তাদের তো কোনো কথাই নেই, আরামই আরাম। বলো, আমাদের এই ভাঙা ঘরটায় যদি একটা এসি লাগানো যেত। লাগাবো এসি লাগাই রাখতাম, একটু কষ্ট করে চলতাম কয়েকদিন। হ্যাঁ হেলছে তো, কি চোখগুলো লাগবে না তো। তো চলো, আজকে আর বেশি কথা বলছি না। আজকে মানে কি করি আর কি না করি আমার মাথা পুরো কাজ করতেছে না। আর কিরকম যেন একটা মাথাটা কিরকম ব্যথা করতেছে, যন্ত্রণা করতেছে। দেখো সারাদিনে না মাথা চিরুনি করেছি, সকালেও এরকম করে আর কি তুলে রেখেছি। এই যে এখানে সব চুল স্নান টান করে আবার এই যে এরকম করে খোপা করে রেখে দিয়েছি। না চিরুনি করলাম, না মুখে কোনো ক্রিম টিরিম দিলাম, একদম চলছে। দেখো পাগলি, পাগলি কাকে কয় আমাকে দেখো। ও কোথায় করো নাই তো, মিথ্যা কথা বলা যায় না। কই খাওয়ার আগেই করছো? আমি তো দেখি নাই বাবা। করছে? তা ঠিক আছে, একটু বসো, এখনই শুরু না, ঘুমানোর আগে আগে আরেকবার করবো। হ্যাঁ, সোনা কিন্তু অনেক দিন থেকে বিছানার মধ্যে ইস্যু করে না। ওকে ওকে এমনি আর কি ঘুমাই দেই, এমনি ঘুমায়। আগে তো 1 বছর কি 1.5 বছর মতন আর কি প্লাস্টিক বিছাই দিতাম নিচে, কিন্তু ইস্যু করতে না একদিন। পরে ওরকম করতে করতে প্লাস্টিকটাও ছিঁড়ে গেছে, পরে প্লাস্টিকটা তুলে দিয়েছি। মানে রাত্রে ঘুমানোর আগে ওকে ইস্যু করে ঘুমিয়ে দেই। পারলে কোনোদিন হঠাৎ মঠাৎ যদি সেরকম বৃষ্টি টিষ্টি হয়, ফ্যান চালানো থাকে, একটু ঠান্ডা হয়ে যায় শরীরটা, তখন একটু তুলে ইস্যু করাই, বাস। তাছাড়া ও মানে বিছানায় কমই ইস্যু করে। হঠাৎই 1 দিন 2 দিন আর কি স্বপ্নের মধ্যে করে দেয়, তাছাড়া এমনিতে কিন্তু করে না। ইস্যু করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, রাত একবারে সকালে উঠে ইস্যু করবে। মানে এটা ওর একদম 1.5 বছর বয়স থেকে ও বিছানায় ইস্যু করে না। খুব ভালো কিন্তু, তাই না? মানে ইস্যু করলে এই একটা ঝামেলা, কবে কোন দিন করে এই বৃষ্টি বাদলে ঠান্ডার দিনে মানে বিছানা বিছানা শুকোতে চায় না, গন্ধ হয়ে থাকে, খুবই খারাপ লাগে, বাজে লাগে। তো চলো, 2 বাপ ছেলে এই যে ফ্যানের নিচে হাওয়া খাচ্ছে, আর আমি শুধু ব্যাগের বগর বগর ভদর ভদর করেই যাচ্ছি। তো আজকের জন্য টাটা, গুড নাইট। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকবে, কেমন? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের জন্য টাটা।